তোমার ছেলের ওপর কিন্তু আমি খুব রেগে যাচ্ছি। ও যেগুলো করছে একদম ঠিক করছে না। কেন, আমার ছেলে কি করলো? আমি মানলাম কৃষ কাজ করতে খুব ভালোবাসে, তার কাজ করা তো ভালো কথা, কিন্তু ও এত বেশি কাজ করে কি আমার জন্য সময় নেই। আমাকে নিয়ে ঘুরতেই যেতে চাইছে না। তারপর আবার সামনে ভ্যালেন্টাইন্স ডে, একটাই তো দিনের ব্যাপার। বললাম যে একটা দিন একটু অফ নিয়ে নাও, আমরা কাছাকাছি কোথাও একটু ঘুরে আসি। তা না, কে বোঝাবে একে? বুঝো কাণ্ড, বউয়ের সামনে বসে বসেই তার বরকে নিয়ে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করার কথা বলছে। কি বেহায়া মেয়ে রে বাবা। কি হলো ক্রিশ, ভ্যালেন্টাইন্স ডে যাচ্ছ না কেন? আমি একবার বললাম তো আমার অনেক কাজ আছে, আমি ভ্যালেন্টাইন্স ডে এর দিন কোথাও ঘুরতে যেতে পারবো না। ও ক্রিশ, কাম অন, এটা একটা কোনো কথা হলো? হ্যাঁ, কাজ তো সবারই থাকে। ধরো আমিও তো কাজ করেছি এক সময়। হ্যাঁ, তো তোমার মাকে নিয়ে ওকেশনালি ঘুরতে গিয়েছি। কি শোভা, তাই তো? সি, তুমিও কটা দিন ছুটি নাও, কাজ থেকে ছুটি নাও, একটু কোথাও বেরিয়ে এসো তোমার বউকে নিয়ে। ইউ নো ইট ভেরি ওয়েল ড্যাড, আমার এসবি প্লাজার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। হঠাৎ করে তোমরা এই ভ্যালেন্টাইন্স ডে অ্যান্ড অল, আমি সিরিয়াসলি কিছু বুঝতে পারছি না। ওয়ান মোর থিং, শুধু ভ্যালেন্টাইন্স ডেই কেন, কোনো দিনও কারোর সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার কোনো সময় হবে না আমার কাছে। আমার খাওয়া হয়ে গেছে, আই এম ডান। আমি ফ্যাশন স্টুডিওতে গিয়ে মিটিংয়ের ফাইলটা নিয়ে আসছি, ততক্ষণে তোমরাও রেডি হয়ে নাও। এই মেয়েটার জন্য আমার ভ্যালেন্টাইন্স ডে পুরো প্ল্যানটা চপাট হয়ে গেল। এমন একটা কথা বললে যে ও ব্রেকফাস্ট না করে উঠে গেল। তুমি দেখছো রাধার নাম শুনলেও রেগে যায়, বাট স্টিল রাধা রাধা রাধা, ইউ গো অন উইথ ইয়োর রাধা। রাগ অনুরাগেরই তো একটা ফেজ শোভা। আমাদের ছেলে ক্রিশ একদম রাইট ট্র্যাকে আছে, তুমি এসব নিয়ে অত ভেবো না। যার উপরও রেগে গেছে সেই সময় মতো ওর রাগ ভাঙিয়ে দেবে। কিরে দাদামা, পারবি তো? রাগ ভাঙানোর একটা ব্যবস্থা তো আমি করেই এসেছি। আমার ওই রাগী সোহাগী সিরিজের স্কেচগুলো দেখলে ওনার কি রাগ একটুও গলবে না গণেশ দাদা? নাকি আবার উল্টোটা হবে, নিজের রাগী মুখগুলো দেখে আমার উপর ডবল রেগে যাবে? ওরে বাবারে, এখন তার মানে ফ্যাশন স্টুডিওতে যে কি তাণ্ডব শুরু হয়ে গেছে কে জানে। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো।
ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?